আচ্ছা, আপনি কি ডগপে থেকে একটা ডুয়াল কারেন্সি কার্ড নিতে চান কিন্তু নিতে পারতেছেন না? কেন নিতে পারতেছেন না সেই বিষয় জানতে পারবেন আজকের এই ভিডিওতে। আর আপনি যদি ডগপে থেকে ইতিমধ্যে কার্ড নিয়ে থাকেন আর কার্ড অপশনে যদি ক্লিক দেন তাহলে দেখতে পাচ্ছেন আপনার কার্ডটা নিয়ে কার্ডটা উধাও। আসলে কি আপনি আপনার কার্ডটা ব্যাক পাবেন কি না আর কার্ডটা কই গেল সবকিছু জানতে পারবেন এই ভিডিওতে। এটাও জানতে পারবেন আপনার যে কার্ড ছিল ওই কার্ডে যে ডলার টপ আপ করা ছিল সেই টপ আপ কৃত ডলারটি কিভাবে আপনি ব্যাক পেতে পারেন সেই প্রসেসও আজকের এই ভিডিওতে শেয়ার করব। সো ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন, কারণ আজকের এই ভিডিওটা আপনার জন্য খুবই হেল্পফুল হতে চলেছে। ওকে, প্রথমে এখান থেকে ডগপে অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিব। অ্যান্ড ওপেন করার পরে এখান থেকে যদি আমরা কার্ড অপশনে ক্লিক দিই তাহলে দেখতে পাচ্ছি আমাদের ডগপে অ্যাপ্লিকেশনে কার্ড নেই। এর আগে একটা বিষয় ক্লিয়ার করে নেই, তাহলে ইতিমধ্যে যারা নতুন ডগপে কার্ড নিতে চাচ্ছেন বাংলাদেশ থেকে, বাংলাদেশের ডকুমেন্ট সাবমিট করে, তারা নিতে পারতেছেন না। কেন নিতে পারতেছেন না? তার কারণ হলো বাংলাদেশ থেকে অনেকেই স্ক্যামিং করেছে। তার কারণ অনেকজন রয়েছে যারা কিনা ব্যাংক অ্যাকাউন্ট নিয়েছে, এছাড়াও এখান থেকে কার্ড নিয়েছে। একটা এনআইডি কার্ড দিয়ে 2-3টা করে, মানে একটা এনআইডি কার্ড দিয়ে 2-3টা করে আপনার কার্ড নিয়েছে এখান থেকে। অ্যান্ড সেগুলো হচ্ছে ডকুমেন্টগুলো আর একটু চেঞ্জ করে দিয়েছে। নেওয়ার পরে সেই কার্ডগুলো কী করছে, সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং হচ্ছে কার্ডগুলো কী করছে, তারা মূলত সেল করে দেয়, মানে বিভিন্ন জায়গায় সেল করতেছে। অ্যান্ড এটা নজরে পড়ে গেছে হচ্ছে ডগপে মালিকের বা কোম্পানির নজরে পড়ে গেছে, তার জন্য কিন্তু এটা ব্যান করে দিয়েছে। আর ভবিষ্যতে কিন্তু কখনোই এই যে বাংলাদেশে রিনিউ করার এটা হবে না আর কি, বাংলাদেশ থেকে কার্ড নেওয়া যাবে না। তাদের এখন অভিরুচি, তারা যদি ভবিষ্যতে দেয় তাহলে নিতে পারবো, ইউজ করতে পারবো। সে একটা কথা বলি, আপনারা যারা ডগপে বলেন আর হচ্ছে যে কোনো হচ্ছে কার্ডই বলেন না কেন, ডুয়াল কারেন্সি যেগুলো অনলাইনতে পাওয়া যাচ্ছে, এগুলো ব্যবহারের ক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখবেন, বেশি ডলার রাখবেন না। যারা কম ডলার রেখেছেন বা বেশি ডলার রেখেছেন তারা কীভাবে ব্যাক নেবেন সেটা দেখাচ্ছি। আর তার আগে একটা কথা বললাম, আপনারা দেখবেন যেটা হচ্ছে অনেক পুরাতন, যেটা ট্রাস্টেড, যেটাতে হচ্ছে P2P সাপোর্ট রয়েছে, এমন কোনো যদি ডুয়াল কারেন্সি কার্ড পান সেটাতে বেশি একটু ডলার রাখতে পারেন, যেটাতে P2P সাপোর্ট রয়েছে। সো বুঝতেই তো পারতেছেন, বাইন্যান্সের মতো P2P সাপোর্ট যেমন রেডট পেতে রয়েছে, এগুলো হচ্ছে একটু এটা যেমন হচ্ছে দেখেন বাংলাদেশ থেকে কী করলো, সাসপেন্ড করছে বা ব্যান করছে। এটা ব্যান করলো কি, এই অপরাধ কিন্তু যে অপরাধের কারণে ব্যান করেছে এই রকম অপরাধ কিন্তু আপনার সকল ডুয়াল কারেন্সি কার্ডের ক্ষেত্রে কিন্তু হয়ে থাকে। এই না যে খালি ডগপের ক্ষেত্রে হয়েছে, এরকম অনেক পকিপে বলেন, যে কোনো কার্ডে বলেন না কেন, টেভাও বলেন অ্যান্ড রেডট পে বলেন, সকল কার্ডের ক্ষেত্রে হয়ে থাকে। শুধু তাই না, আপনি বাইন্যান্স বলেন, এভরিথিং, সকল অ্যাকাউন্ট কিন্তু এখন বর্তমানে বাঙালিরা বেঁচে কিনে খাচ্ছে। সো বুঝতে পারছেন। এখন কথা হচ্ছে কিভাবে আপনি এইগুলো হচ্ছে ডলারগুলো ব্যাক নিয়ে আসতে পারেন। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি তার প্রমাণ, কারণ আমার এটাতে হচ্ছে মূলত $2+ রয়েছে। কীভাবে আমি উইথড্র দিই সেগুলো দেখাচ্ছি। সো তার কারণে এখান থেকে দেখেন, প্রথমে এই যে এখানে দেখতে পাচ্ছেন ট্রান্সফার একটা ক্লিক দিবেন। এরপরে আপনি দেখতে পারবেন এই যে অ্যারো রয়েছে, এটাতে একটা ক্লিক দিবেন। দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন বাজেট কার্ড, আপনি এখানে যে কার্ডটা নিয়েছিলেন, যে কার্ডের ডলার রয়েছে ওই কার্ডের নামটা এখানে শো করবে। অ্যান্ড এখানে কিন্তু অনেক কার্ড পাওয়া যায়, বাজেট কার্ড আরও এভরিথিং অনেক নাম থাকে, বাট ওগুলো নাই বললাম। আমি বাজেট কার্ড নিয়েছিলাম তার জন্য এটা শো করতেছে। অ্যান্ড দেখতে পাচ্ছেন $2.20 রয়েছে। আমি এখানে ম্যাক্সে ক্লিক দেবো অ্যান্ড এখান থেকে USDT এটা সিলেক্ট থাকবে। আপনি যদি চান সেক্ষেত্রে কিন্তু এই যে ডগিন নিতে পারেন, USDC নিতে পারেন। তো আমি এখান থেকে USDT নেব। অ্যান্ড নেওয়ার পরে এই যে দেখেন 2.2 মানে $2.20। অ্যান্ড এখান থেকেও দেখতে পাচ্ছেন ফি কাটবে না কোনো। অ্যান্ড এখান থেকে টোটাল অ্যামাউন্ট চলে আসবে, যত ডলার থাকবে কার্ডে সবগুলো এখানে ম্যাক্সে ক্লিক দিবেন। দেওয়ার পরে এখান থেকে সাবমিটে ক্লিক দিবেন। সো আমাদের এই বাজেট কার্ড থেকে আমাদের চলে যাবে হচ্ছে এখন ট্রান্সফার হয়ে গেল, দেখেন ওয়ালেটে চলে আসবে। এখন আপনারা যে কাজটি করবেন, এখান থেকে দেখতে পারবেন এই যে মোরতে একটা ক্লিক দিবেন। মোরতে ক্লিক দেওয়ার পরে নিচে দিকে দেখতে পারবেন এই যে উইথড্র একটা অপশন চলে আসছে, এখানে একটা ক্লিক দিবেন। অ্যান্ড তারপরে এখান থেকে ওয়ান চেইন উইথড্র এটাতে ক্লিক দিবেন। দেওয়ার পরে এখান থেকে এই যে সিলেক্ট ওয়ালেটে ক্লিক দিবেন। অ্যান্ড এখান থেকে আপনি USDT যেটা ডলার রয়েছে ওটা সিলেক্ট করবেন। ওকে, করার পরে এখান থেকে দেখতে পারবেন এই যে সিলেক্ট নেটওয়ার্ক এটাতে একটা ক্লিক দিবেন। এখান থেকে চাইলে কিন্তু ট্রোন, তারপরে সোলোনা, ইথেরিয়াম, বাইন্যান্স স্মার্ট চেইন যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। তো এখান থেকে আমরা বাইন্যান্স স্মার্ট চেইন এটা সিলেক্ট করব। অ্যান্ড আমরা যেহেতু বাইন্যান্সে উইথড্রটা নিব। অ্যান্ড তারপরে এখান থেকে আমরা এই যে দেখতে পাচ্ছেন এই উইথড্র অ্যামাউন্ট এটাতে ম্যাক্স করব।
অ্যান্ড ম্যাক্স করার পরে আমাদের এখন অ্যাড্রেস দিতে হবে। অ্যাড্রেস দেওয়ার জন্য আমরা চলে যাব হচ্ছে বাইন্যান্সে। বাইন্যান্সটা আমরা ওপেন করলাম, করার পরে এখান থেকে অ্যাড ফান্ডে ক্লিক দেবো। অ্যাড ফান্ডে ক্লিক দেওয়ার পর এই যে অন চেইন ডিপোজিটে ক্লিক দেবো। অ্যান্ড অন চেইন ডিপোজিটে ক্লিক দেওয়ার পর এই যে ইউএসডি সিলেক্ট করব। অ্যান্ড এখান থেকে এই যে সিলেক্ট নেটওয়ার্ক এটাতে একটা ক্লিক দেবো। অ্যান্ড তারপরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে প্রথমটা দেখতে পাচ্ছেন বিএসসি বা বিএনবি স্মার্ট চেইন অ্যান্ড BIP20, এটাতে ট্যাপ দিবেন। দেন এটা হচ্ছে কপি করবেন। আমরা এখন এটা এখানে আসবো ডকপেতে। অ্যান্ড এখান থেকে লিঙ্ক আমরা অ্যাড্রেসটা পেস্ট করলাম, করার পরে এখান দিয়ে এই যে দেখেন আমাদের হচ্ছে 10 সেন্ট কেটে নিবে। অ্যান্ড যাই হোক 10 সেন্ট কেটে নিলেও ভালো, আমাদের তো বাদ বাকি $2.10 তো থাকতেছে, ঠিক আছে, 12 টাকার মতো কাটবে। অ্যান্ড এখান থেকে কনফার্ম একটা ক্লিক দিতে হবে। দেওয়ার পর ভেরিফিকেশন কোডটা চলে যাবে। অ্যান্ড ভেরিফিকেশন কোডটা আপনার জিমেল থেকে এনে এখানে দিয়ে কনফার্ম একটা ক্লিক দিবে। ওকে, আমরা কোডটা দিলাম। এরপর কনফার্ম এখানে দেখতে পাচ্ছেন, কনফার্মে একটা ক্লিক দেবো। অ্যান্ড দেখতে পাচ্ছেন উইথড্র সাকসেস। সেখান থেকে আমাদের 10 সেন্ট কাটতেছে। অ্যান্ড এখান থেকে আমরা পেয়ে যাবো $2.10। অ্যান্ড দেখেন টোটাল অ্যামাউন্টটা এটা দাঁড়াচ্ছে। অ্যান্ড উইথড্র এগেইনে ক্লিক দেবো। অ্যান্ড তারপর আমরা ব্যাগে যাব, ব্যাগে যেয়ে দেখবো ওয়ালেটে ব্যালেন্স নেই। অ্যান্ড এটা হচ্ছে আমাদের কিছুক্ষণের ভিতরে বাইন্যান্সে কিন্তু ডিপোজিট হয়ে যাবে। অ্যান্ড গাইজ দেখতে পাচ্ছেন সাথে সাথে কিন্তু বাইন্যান্সে আমাদের মেসেজ চলে আসছে। অ্যান্ড নোটিফিকেশন আমরা যদি ক্লিক দিই, এই যে এখান থেকে আমরা ব্যাগে যাব। এখন ব্যাগে যে আমি দেখাচ্ছি দেখেন 283 হয়ে গেছে, 81 ছিল 83 হয়ে গেছে। ইনস্ট্যান্ট কিন্তু আমাদের পেমেন্টটা রিসিভ করে ফেললাম। তো গাইস এভাবে মূলত আপনার ডকপেতে কার্ডে বা হচ্ছে ওয়ালেটে আটকে থাকা ডলার উইথড্র দিয়ে নিতে পারেন। আই হোপ ভিডিওটি আপনাদের কাজে লাগবে এবং হেল্পফুল মনে হয়েছে। ভিডিওতে লাইক দিতে ভুলবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। এরকম হেল্পফুল ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে আপনার মতামত জানিয়ে যাবেন পরবর্তী কী টপিকে ভিডিওটি চান। খুদা হাফেজ, আবার দেখো পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।